আসসালামু আলাইকুম। আমার খামারের বর্তমান আপডেট। এই দেখেন, এগুলো সবই হচ্ছে রক্ত। আমার যে পাখিগুলো ছিল 100 পাখির উপরে পাখি জবাই করে দিছি। এখন কতগুলা পাখি আছে এগুলো আপনাদের দেখাবো। দেখেন সম্পূর্ণ পাখি খালি। এই পাশে মাত্র 4টা পাখি আছে, 5টা পাখি আছে। ওই যে এই পাশে আগের কিছু ডিম আছে এদিকে, এখনও খাবারগুলো রয়েছে, বাট পাখি নাই কোনো। এই যে গতকালকে যে ডিমগুলো ছিল পাখির, এই পাখিগুলা এই ডিমগুলো পেড়ে রাখছিল। এই পাখিগুলো এখন সুস্থ আছে। এখানে 15-16টা পাখি আছে। আর খাঁচার মধ্যে যে আগের যে আমার পুরাতন 20-22টা পাখি ছিল, এইগুলাই সর্বমোট পাখি আমার বর্তমান 40টা পাখির মতো আছে। আর এই পাশের যে শেডটা, এই শেডটা সম্পূর্ণ খালি হয়ে গেছে, একটা পাখিও নেই। এদিকে পুরা খামার শেষ হয়ে গেছে। আগে অনেকগুলো ভিডিও দিছি আমার এই খামারের পাখির অসুস্থতা নিয়ে। পুরা পাখি রানীক্ষেত ভাইরাসটা লাগছিল, রানীক্ষেত যে ভাইরাসটা, ওই ভাইরাসে পুরা পাখি শেষ হয়ে গেছে। এখন ভাবছি যে আপাতত খামারটা বন্ধ করে দেব। খামারটা তো বন্ধ হয়েই গেছে, আপাতত খামারটা বন্ধ করে দেব। আপাতত আর কোনো পাখি বা কোনো কিছু উঠাচ্ছি না। তো ওইগুলো যদি বেঁচে থাকে তো থাকবে, তা না হলে এখানে দেখি সম্ভবত ব্রয়লার মুরগি উঠাইতে পারি। এখন যে সিদ্ধান্তটা নিলাম সেটা হচ্ছে ব্রয়লার মুরগি উঠাবো। এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ব্রয়লার মুরগি। এই খামারটা পুরোটা পরিষ্কার করে নেবো। যে লিটারগুলো আছে, এই লিটারগুলো পরিষ্কার করে নেবো ভালোভাবে। পরিষ্কার করে নেওয়ার পরে এটা জীবাণুনাশক দিয়ে পুরাটা খামারটা পরিষ্কার করে নেবো। যেমন চুন বা অন্যান্য যে জীবাণুনাশকগুলো আছে ওইগুলো দিয়ে পরিষ্কার করে নিয়ে 15 থেকে 20 দিন পর এখানে কিছু ব্রয়লার মুরগি উঠাবো। আপাতত 100-র মতো ব্রয়লার মুরগি উঠাবো শুরুর দিকে। আর গত সপ্তাহে যে খাবারটা আনছিলাম, গত সপ্তাহে না, গত বৃহস্পতিবারের দিন, শুক্রবার দিন যে খাওয়াইছি, 3 ভাগের 2 ভাগ ফিট এখনও আছে। তো সমস্যা নেই, ফিটগুলো এরে খাওয়াই রাখবো। তো এখন একটা পরামর্শ চাই যারা পুরাতন খামারি আছেন। তো এই পাখিগুলো হচ্ছে আমার অসুস্থ পাখির ফিট। তো এই ফিটগুলোকে আমি আমার যে পাখি আছে এই পাখি রেখে খাওয়াইতে পারবো নাকি? যারা অভিজ্ঞ আছেন জানাবেন আমারে যে এই পাখিগুলোর খাওয়াইলে কি কোনো সমস্যা আছে নাকি। ওই যে এই পাশে কিছু, এগুলো হচ্ছে নতুন ফিড দিছে পাখিরে। এখন কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক দিতেছি না, এখন শুধু সাদা পানি দিছে পাখিরে। সবগুলো পাখিরে সাদা পানি দেওয়া আছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আমি যেন আবার নতুন করে শুরু করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।